আমার কাছে প্রতিদিনই নতুন দিন, প্রতিদিনই নতুন বাংলাদেশ। কিন্তু প্রভাত ফেরিটা সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের একটা ঐতিহ্য, আমরা অনেক বছর থেকে করে আসছি। সূর্য ওঠার সাথে সাথে আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারে আসি। প্রতিবারই অনেক ভালো লাগা হয়, অনেক ভালো লাগার অনুভূতি হয়। আর এই দেশ, এই মাটি, এই শহীদ মিনার, এগুলোর প্রতি আমাদের অনুভূতি তো অন্যরকম। আমাদের দেশের মানুষ নিজের মাতৃভাষার জন্য এতটা আত্মত্যাগ স্বীকার করেছে, এটা বিশ্বের কাছেও অনেক আলোচিত একটা ব্যাপার। ইউনেস্কো নিশ্চয়ই এই কারণে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আখ্যায়িত করেছে। তো সেই ক্ষেত্রে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি তো অবশ্যই গর্বিত। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। আমরা সেই বীরের জাতি। আমি এই প্রত্যাশাই করব আজকের দিনে, যেহেতু আমাদের বাংলা ভাষার একটি বিশ্বগত বৈশ্বিক একটি তাৎপর্য রয়েছে, সেই বিষয়টি বিবেচনায় রেখে বাংলা ভাষা সর্বস্তরে যেন চালু করা হয়। এবং পাশাপাশি আমি এও দাবি জানাই যে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক ভাষা। আমাদের নৃগোষ্ঠী রয়েছে, যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাদেরও এক এক ধরনের ভাষা রয়েছে। এগুলোও যেন সংরক্ষণ করা হয় এবং তাদেরকে চর্চা করার সুযোগ দেওয়া হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমার একটা ইমোশনের জায়গা, আবেগের জায়গা। আমার হচ্ছে দেশের প্রতি শ্রদ্ধার জায়গা। প্রভাত ফেরির সাথে আমি সেই ছোটবেলা থেকেই সম্পৃক্ত আছি। তো প্রতি বছরই আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে প্রভাত ফেরিতে আসি। খালি পায়ে হেঁটে যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গিয়ে যখন শহীদ মিনারের কাছে এগিয়ে আসি, সেই যে অনুভূতিটা, এই অনুভূতি থেকে আমি যতটা উপলব্ধি করতে পারছি, সেই উপলব্ধিটা হচ্ছে যে ওই মুহূর্তে মানে তাদেরকে আমরা অনেক গভীর শ্রদ্ধা জন্মায় ওনাদের প্রতি। কারণ ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলায় গান গাইতে পারছি। আমরা আগামী প্রজন্ম আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা 52কে ধারণ করবে, এই প্রত্যাশা রেখে আমরা সম্মিলিত নাট্য পরিষদ প্রতি বছর আমরা ভাষার মাস পালন করি।